5ই আগস্ট যে বৈষম্য বিরোধী আন্দোলনে পট পরিবর্তনের পরে আমরা ভেবেছিলাম যে নারায়ণগঞ্জ জেলায় যে সাংবাদিকদের যে বিরুদ্ধে যে বিগত দিনে যেরকম জুলুম নির্যাতন মামলা হামলা ঘটনা করেছে সেটা দূর হবে, কিন্তু 5 আগস্টের পর আমরা কি দেখতে পাচ্ছি যে 5 আগস্টের পরে বৈষম্য দূর হওয়া দূরের কথা, উল্টা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা একের পর এক দায়ের হচ্ছে এবং দায়ের হওয়ার যে ষড়যন্ত্র আমরা শুনছি। বিশেষ করে গত কয়েকদিনের ব্যবধানে যেমন জিসানকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, আমরা আসলে মিডিয়া কর্মী যারা আমরা কিন্তু সেদিন গভীর রাত থেকে কিন্তু আমরা সেই ঘটনাচক্রে ছিলাম, তারা যারা স্পটে ছিলাম সবাই কিন্তু দেখেছি যে কারা হামলা করেছে এবং এই হামলার জন্য কারা জড়িত ছিল। ভিডিও ফুটেজ হয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু সেটার সচিত্র প্রতিবেদনও এসেছে। তারপরও যে ধরনের মিথ্যা মামলায় এই সাংবাদিক জিসানকে জড়ানো হয়েছে এটা আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জিসান এবং সাংস্কৃতিক কর্মী মিঠুনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের মুক্তির দাবি জানাচ্ছি। এভাবে সাংবাদিকদের নিপীড়িত নির্যাতিত করা হয়েছিল, তারই ধারাবাহিকতায় জুলাই আগস্টের অন্যতম অগ্রভাগের সৈনিক জিসানকে, যে প্রেস নারায়ণগঞ্জে কর্মরত তরুণ তুর্কি, এই ছেলেটিকে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তারকালীন সময় আমরা তথা নারায়ণগঞ্জবাসী জানি এ হামলা তার গাড়িতে কারা চালিয়েছিলেন, পুলিশের গাড়িতে এ হামলা কারা চালিয়েছিলেন। অসংখ্য ভিডিও ফুটেজ এবং ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ায়। দুঃখজনকভাবে বিগত সময়ে পুলিশ যেভাবে এই ফ্যাসিস্ট সরকারের অনুগতদের নেতৃবৃন্দদের প্রেসক্রিপশনে যেভাবে মামলা নিয়েছিল, ঠিক একইভাবে এই প্রশাসন এই সরকারকে বেকায়দায় এবং বিরূপ পরিস্থিতিতে ফেলানোর জন্য ঠিক একই কায়দায় তারা একই পরিবারের 4 জন সদস্যকে এই পুলিশের গাড়িতে মামলার আসামি করেছে। আসামি তার বাবা, তার চাচা এবং তার চাচি। এতে করে প্রতীয়মান স্পষ্ট হয় যে এই মামলাটি ব্যক্তিগত আক্রোশ থেকে কেউ ইন্ধন জুগিয়েছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই, জিসান ও তার পরিবারের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটি যেন প্রত্যাহার করে তাকে দ্রুত মুক্তি দেওয়া হোক। এখানে দাঁড়িয়েছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেফতারের সময় বাধা দেওয়ার মামলায় জিসানকে, ফুড ব্লগার মিথুনকে সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। যেদিন ঘটনা ঘটলো আমরা এখানে সাংবাদিকরা রয়েছি, আমরা সবাই নিউজ কভার করতে ওই মেয়রের বাসায় গিয়েছিলাম, কিন্তু সেখানে কিন্তু আমরা ফুড ব্লগার মিথুনকে এবং জিসানকে দেখি নাই। মিথুন ওই দিন ছিল কুষ্টিয়ায়, রাত 12টায় এসেছে, ভোর 4টায় আবার চলে গেছে। এইটা ট্র্যাক করা কোনো ব্যাপার না। মোবাইলের কোন টাওয়ার ব্যবহার করেছে এটা জানলেই খুঁজলেই পাওয়া যায়, কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আবার কখন করা হয়েছে? মামলা এন্ট্রি হওয়ার আগেই এই 2 জনকে বাসা থেকে ওদের 3 জনকে বাসা থেকে নিয়ে গেছে। এরা সবাই এক পরিবারের লোক। আমি ওই এলাকায় খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি, ওদের পরিবার ভয়ে এখনো বলে না যে ওরা যেহেতু জড়িত ছিল না, ঘটনায় ছিল না, তারপরেও কেন গ্রেফতার হয়েছে ওরা ভয়ে বলে না, এখনো বলে না।